আজকে আমরা সূরা মুলুক থেকে আলোচনা করব। তার পূর্বে যেহেতু আমরা বিশেষ একটি মাসে এই মাহফিলটাই বসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই মাস আসতেন এই মাসের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতেন। সেই হিসাবে সূরা তাওবা থেকে একখানা আয়াতে কারিমের মাধ্যমেই আলোচনা সূচনা আমি করতে চাচ্ছি। তার আগে আপনাদের মনোযোগ আছে কি না এই মাহফিলের প্রতি এবং বর্তমান এই মাসগুলোর প্রতি, সেগুলো লক্ষ্য করার জন্য, সেগুলো জানার জন্য আপনাদের একটু প্রশ্ন করতে চাই। বর্তমান মাসের নাম কি? হ্যাঁ, কয়েকজন বলছে কি জানুয়ারি, আর কয়েকজন বলছে রজব মাস। যারা অনেকে 31 নাইট করে, কিন্তু রজব মাসের আমল সম্পর্কে অনেকের ধারণা নাই। আরবি মাস জানতে হবে। আমাদের সমাজে সমস্যা কি জানেন? এই যে বাংলাদেশে বাংলা মাসের নামই জানে না মাইছে, ঠিক না? ঠিক বলেন, বাংলা মাসের নামই জানে না। জিজ্ঞেস করেন, আমার তো মনে হয় 90% লোক বলতে পারবে না। তারপরে আরবি মাসের নাম তো আরো বেশি পারবে না আমাদের দেশে। অথচ ইংরেজি জানার আগে আমাদের দরকার ছিল প্রথমেই, যেহেতু আমরা ইসলাম মানে, আমরা যেহেতু মুসলিম, আমাদের আরবি মাসের নাম জানা থাকা দরকার ছিল। দ্বিতীয়তে যেহেতু আমরা বাঙালি, আমরা প্রথমে ঈমান, পরে আমরা বাংলাদেশি। প্রথমে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। এরপরের পরিচয় হলো আমরা বাঙালি। এই যে মুসলিম আর বাঙালি, এই দুইটা পরিচয় যেহেতু আমরা মেনে নিয়েছি, ইংরেজ এটা আমাদের ওই রকম পরিচয় না। আমরা ইংরেজি ওই হিসাবে পারি যে ইংরেজি যেহেতু সেই যেখান থেকে পরিচালনা করা হচ্ছে, তারা যেহেতু ইংলিশ, এবং ইংলিশ যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমি তো বলি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি ভাষা। কোন ভাষা? যেই ভাষার শেষ আছে সেটা ইন্টারন্যাশনাল হতে পারে না। যেই ভাষার কোনো শেষ নাই ওইটাই হচ্ছে আসল ইন্টারন্যাশনাল ভাষা, ঠিক না ঠিক? এই জন্য ইন্টারন্যাশনাল ভাষা আপনি পৃথিবীতে থাকতে পারে, কিন্তু আপনি মিডল ইস্টে যান, এছাড়া মিশরে যান, আরও প্রায় রাষ্ট্রগুলো, অনেক রাষ্ট্রগুলোতেই আরবি আছে না নাই? ইংলিশ, এই কবরে যাওয়ার আগ পর্যন্ত ইংলিশ শেষ, চায়না শেষ, হিন্দি শেষ, উর্দু শেষ, বাংলা শেষ। একটা ভাষা শুধু কবরে যাওয়ার পরে চলবে। বলেন তো সেই ভাষাটার নাম কি? আরবি ভাষা। সেই আরবি ভাষা আমরা আজকে শিখতে অনাগ্রহী। সে আরবি ভাষা শিখতে আমরা রাজি না। ভাবি যে আরবি শিখলে আর কি হবে। ইংলিশও আমরা শিখি, বাংলাও মোটামুটি। আমাদের দেশে এমনও লোক আছে যারা ইংলিশ পারে, বাংলাও এরকম পারে না। বাংলা বলতে গেলে যে এই ইংলিশ শব্দের বাংলা কি হবে, তখন এটা বলতে পারবে না। চেয়ার, টেবিল, ফ্যান, এগুলোর বাংলা অনেকেই বলতে পারবে না, ঠিক না ভাই? ঠিক বলেন। হ্যাঁ, তো এই জন্য আসুন, আমি বিশেষভাবে একটা জিনিসের প্রতি আপনাদেরকে আলোচনার শুরুতেই গুরুত্ব দিতে চাচ্ছি। যখন আপনাদেরকে প্রশ্ন করলাম যে এটা কোন মাস, আপনারা অনেকেই বললেন জানুয়ারি, আর অনেকেই বললেন রজব। বিশেষ করে যারা এই রজব মাসের সম্পর্কে জেনে গেছে ইতিপূর্বে, এবং যাদের কবরের প্রতি একটু হলেও চিন্তা আছে, আখিরাতের প্রতি চিন্তা আছে, আমার মনে হয় এই রজব মাস তারা ভুলে যায় নাই। এই রজব মাস যেহেতু আপনারা অনেকেই বলেছেন, কিছু মানুষ জানুয়ারি বলেছেন, সেই কারণে আমি প্রথমেই বলতে চাচ্ছি, আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে না নাই? এই আরবি মাসের সাথে ইবাদতের সম্পর্ক। মনে করেন শাবান মাস 29 তারিখে শেষ হয়, আরবি মাস হয় 29 অথবা 30। এখন 29-এ শাবান মাস শেষ হয়ে গেল, রমজান শুরু হয়ে গেল। আপনি যদি খবর না রাখেন, আপনি ভাবতে পারেন যে এখন হয়তো শাবান মাসের 30 তারিখ। তাহলে একটা রোজা যদি আপনার কাছ থেকে ছুটে যায়, সারা জীবন যদি ওই রোজা রাখতে চান, যেই রোজা একবার ছুটে গেল, ফরজ রোজা, সারা জীবন যদি আপনি রোজা রাখেন, ওই রোজার মতো সমান পরিমাণ সব কি আপনি পাবেন না। জামাতের সাথে নামাজ আদায় করলে নির্দিষ্ট সময়ের প্রচুর দাম। সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে কেটেছেন, ওয়াল আসর, মহাকালের শপথ, ইতিহাসের শপথ, সময়ের শপথ। এই যে এখানে সময়, এই যে সময়ের কসম আল্লাহ কাটলেন, তার মানে সময়ের দাম আছে না নাই?
সময় আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমরা যেই জীবনটা পার করে আসলাম ওটা হচ্ছে আমাদের স্বপ্নের মতো। একটু ভেবে দেখেন, এটা স্বপ্নের মতো চলে গেছে। আর সামনে যে জীবন আসতেছে ওইটা হচ্ছে শুধু আমার আকাঙ্ক্ষা, ঠিক না ঠিক? আর মানুষের আকাঙ্ক্ষার সাধারণতই শেষ হয় না। নবীজি বলেছেন, এই বনি আদমকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, বনি আদম এক মাঠ ভরা সোনা পেয়ে, স্বর্ণ পেয়ে বনি আদম চিন্তা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা মাঠ ভর্তি সোনা যেহেতু আমাকে দিয়েছো, আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমি পেতাম আমার ভালো হতো। দুইটা মাঠ ভর্তি সোনা যদি তাকে দেওয়া হয়, তিনটা মাঠ সোনার জন্য বনি আদম পাগল পারা হয়ে যাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আরো কয়েকটা দেশের সাথে ভালো সম্পর্ক করে সেখানে ভালোভাবে একটা নিজের ক্ষমতা বাড়ানো যায় কিনা সেই চিন্তা করে। আবার আমেরিকার প্রেসিডেন্ট হলে শুধু আমেরিকার চিন্তা করে না, বরং সারা পৃথিবী কেমনে তার হাতের মুঠোয় আনা যায় সেই চিন্তাই সে ডোনাল্ড ট্রাম্প করে। নবীজি বলছেন, বনি আদমের এই চাহিদা একদিন শেষ হবে, যেদিন তাকে দাফন করে দেওয়া হবে। মাটি ছাড়া তার এই চাহিদা কেউ পূরণ করতে পারবে না। যেদিন কবরে চলে যাবে সেই দিন আফসোস করবে, আল্লাহ কাফনের কাপড় তো পকেট নাই, এই যে এত দুনিয়া করলাম, 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টাও আল্লাহর সময় দিলাম না। তখন বনি আদম এই কবরে যাওয়ার পরে কাফনের কাপড়ে হাত দিয়ে দেবে, পকেটও নাই, টাকাও নাই, সম্পদও। কি বলেন, কাফনের কাপড়ে কি আছে পকেট? আছে, আছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবো কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক না ঠিক? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা সময়ের আগে তোমরা 5টা সময়কে গনিমত মনে করো, মূল্য দাও, কারণ যে সময় একবার চলে যায় সেই সময় আর ফিরে আসে না। নবী বললেন, 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে মূল্য দাও, কারণ এই যৌবন চিরদিন থাকবে না, এই যৌবন একদিন শেষ হয়ে যাবে। একদিন মানুষ বৃদ্ধ হয়ে যায়, সেই দিন এই শক্তি আর থাকবে না, বিছানায় পড়ে যাওয়া লাগবে। এটা তো পরের কথা। তবে আরেকটা কথা হচ্ছে, মানুষ তো পরের কথা, যে আপনি বৃদ্ধ হবেন এটা তো একটা সিস্টেম দুনিয়াতে। যদি আপনি বাঁচেন আর 18 বছর, 20 বছর, 22 বছরের যুবক হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মাঝে মধ্যে রাস্তায় মারা যায় কি যায় না? যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা বলেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয়ই কিয়ামত আসবে, আর আমি আল্লাহ তাকে গোপন রেখে দিলাম। আমি একটা কেন তেলাওয়াত করলাম যে সাআ মানে কিয়ামত, আর এই সাআর ব্যাখ্যা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যেদিন মরে যায় সেদিন তার একটা কিয়ামত শুরু হয়ে যায়। কারণ মানুষ যদি ভালো হয় তাহলে সেই ব্যক্তি ভালো হওয়ার কারণে সেই ব্যক্তির মানে একটা গ্লাস থেকে পানি যেরকম এইভাবে ঢাললে আস্তে করে পড়ে যায়, তার জানটাও এত সহজভাবে আসানের সাথে কবজ করা হয়। আর সেই মানুষটার জান কবজের সময় কষ্ট হলেও তার সামনে যখন আল্লাহর তরী জান্নাত তুলে ধরা হয়,
আলামিনের সালাম দেওয়া হয়, আল্লাহর সালাম পাওয়ার পরে ওই বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য ফেরেশতা এসে বলে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, আল্লাহর সালাম নাও, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার মৃত্যুর পর দেখা হয়ে যাবে। মৃত্যু ছাড়া আল্লাহকে দেখা যাবে? সম্ভব না। মুসা আলাইহিস সালাম চেয়েছিল আল্লাহকে দেখতে, দেখতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে যারা চান তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কর্মসূচির ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষ আয়াতের শেষ অংশে বলছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ তাআলা বললেন, যারা চায় আমি আল্লাহর দিদার নসিব হবে, আমি আল্লাহ রাব্বুল আমিনের সাথে দেখা করবে, তারা যেন নেক আমল করে। নেক আমল মানে কোরআন, নেক আমল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। নবীজি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই দুইটা জিনিস আঁকড়া ধরার মাধ্যমে আপনার জীবনে নেক আমল হয়ে যাবে। আর আল্লাহ পরের অংশে বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের সাথে কোন বাবার পূজা চলবে না, কোন পীরের পূজা চলবে না, মানুষের পূজা চলবে না, কোন নেতার পূজা চলবে না। একমাত্র গোলামি করতে হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ পাকের গোলামি করতে হবে। মানুষ যখন বিবাহ করে তখন তার স্ত্রী যদি তার স্বামীকে রেখে অন্য ছেলের সাথে ঘুরে বা অন্য কোনো ছেলেকে যদি স্বামী বলে ডাক দেয়, তখন তার স্বামী খুশি হবে? স্বামী বলবে, আমি তোমাকে বিয়ে করলাম অন্য মানুষকে, অন্য ছেলেকে স্বামী ডাকার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশের, এই জমিনের, আমরা যারা এই পৃথিবীতে আছি সবার মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে, তুমি তো আজ থেকে 50, 100 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, আমার বয়স 24, আমি 24 বছর আগে কিছুই বর্ণনা করার মতো ছিলাম না। আল্লাহ বলেন, এরপরে আমি আল্লাহ তোমাকে বানালাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্ব দিলাম। এরপরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম খেয়ে সূরা আল্লাহ বলেন, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, এত মর্যাদা, এত সম্মান আমি আল্লাহ তোমার দিলাম, কেবলমাত্র গোলামি করবা, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন কবরে বা কোন মানুষের পায়ে, সেই মানুষ হতো আমি আল্লাহকে সিজদা করে, তুমি কোন কাজে গিয়ে তার পায়ে সিজদা করলা? তখন আল্লাহ নারাজ হয়ে যায়। আর সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় সূরা লুকমান এসেছে। লুকমান হাকিম কালো ছিলেন না ধলা ছিলেন? কালো, কিন্তু তার অন্তরটা ছিল বড় ভালো। তার অন্তরটা ছিল বড় ভালো। আর আমাদের চেহারা বড় সুন্দর, কিন্তু অন্তরটা বড় কালো। ঠিক না বেঠে? হ্যাঁ। লুকমান হাকিম এত কালো, কিন্তু তার দাম আল্লাহর কাছে কেন এত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কালো আর ধলার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। দুনিয়ার গরিব হওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বেশি সুন্দর হওয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বেশি লম্বা হলেই আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বরং উচ্চ মাপের বংশে জন্মগ্রহণ করলে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বরং সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে। কার ভয়? জোরে বলেন, কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বে ঠিক? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এই জন্য নবী বললেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। চেহারা বড় সুন্দর হলে ভালো হওয়া যায় না। অনেকের চেহারা বড় ভালো কিন্তু জালেম, অনেকের চেহারা বড় ভালো সুদ খায়, অনেকের চেহারা বড় ভালো ঘুষ খায়, অনেকের চেহারা বড় ভালো মানুষের সাথে অন্যায় আচরণ করে, অনেকের চেহারা বড় ভালো কিন্তু নামাজি না। এরকম ভাবে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো, কিন্তু নবী যখন জান্নাতে গেলেন দেখলেন কার পায়ের হাঁটার আওয়াজ যেন শোনা যায়। নবী ডেকে বললেন, জিবরাইল, কার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে আমার আগে শোনা যায়? জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের সেই ব্যক্তির আওয়াজ শোনা যায়, এটা দুনিয়ার অন্য কোনো মানুষ না, আপনার পেয়ারা হযরতে কালো বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাঁটার আওয়াজ। তিনি দুনিয়াতে হাঁটেন আর তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতে এসে পৌঁছে যায়। কালো হলে আল্লাহর কাছে দামি হওয়া যায়। আর যদি একটু পর পর নারীর গায়ে হাত তোলা, অথবা আপনি আপনার বিবাহ করে এনেছেন তার মানে তাকে আপনি গোলামের মতো আচরণ করা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন নাই। আপনি যদি আচরণ করেন আপনারও এই আচরণের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। সুতরাং দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন রুটি বানাচ্ছেন, গোশত পাকাচ্ছেন, তার মধ্যে ঘুম আইসা পড়ছে, উনি ঘুমায় গেলেন, ছাগলে আয়েশা রুটি খাওয়া শুরু করছে। নবী আয়েশা দেখলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘুমাচ্ছেন, তো নবীজি নিজেই রুটি বানালেন, নিজেই গোশত পাকালেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান ঘুম থেকে ওঠার পর দেখলেন এই অবস্থা, উনি রীতিমতো অবাক হয়ে গেলেন। আম্মা জান ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না রাহমাতুল লিল আলামিন। কারণ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে আপনাদের? একটু মাঝে মধ্যে নবীর প্রেমে গাওয়া যাবে না ইনশাআল্লাহ? যাবে তো? একটু বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার।
নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? আপনাদের কষ্ট হলে একটু আমার মাঝে মধ্যে বইলেন, কথাটা বুঝতে পারছেন? কেবল তো খাওয়া দাওয়া শুরু করলেন আর কি। ইলিয়াস রহমান জেহাদি সাহেব আসতেছেন, আলহামদুলিল্লাহ। এত বড় বড় মানুষকে আপনারা পেয়েছেন, আমি তো ছোট মানুষ এখানে, আর অল্প সময় কথা বলবো আর কি। তো আপনাদের কষ্ট হলে আমার বলবেন, তাহলে আমি আস্তে ধীরে শেষ করবো। কুষ্টি এক জায়গায় গেলাম, তো সভাপতি সাহেব বললো যে ভাই আপনি শেষ করেন। বলে কেন? আমার খুব ঘুম ধরতেছে। তো ঘুম টুম ধরলে বললেন ঠিক আছে, হ্যাঁ থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন দেখি তো, একটু হাতটা উঠে নাড়া দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার দেখেন আমার নবীজি তিনি নিজেই রুটি বানালেন আর নিজেই তিনি গোশত পাকালেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনার রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর পরে পৃথিবীতে কার সম্মান? আমার নবীর সম্মান, ঠিক না? ঠিক। তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি রুটি বানাচ্ছেন, তিনি গোশত পাকাচ্ছেন, কি সুন্দর। শুধু তো তাই না, ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়িতে যাওয়ার পরে কাজ আছে, বলে কাজ আছে, কাজ করতেছিলেন আমার নবী। বা বালতি দিয়ে কুয়া থেকে পানি উঠায় খেজুর বাগানে দিচ্ছিলেন। ইন দি মিন টাইম বালতিটা পড়ে গেল, ইহুদি এসে আমার নবীর গালে একটা কষায় থাপ্পড় মেরে দিলেন। জোরে করে নাউজুবিল্লাহ। আমার নবী কি চরিত্র শিক্ষা দিয়েছেন, আমাদের চরিত্রটা কোথায় আজকে? যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ কে সার্টিফিকেট দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার নবী থাপ্পড়ের বদলে থাপ্পড় দিলেন না, নবীজি চলে গেলেন। ইহুদি চিন্তা করলো, অনেক লম্বা ঘটনা অনেক লম্বা করা আমার উদ্দেশ্য না, আমি ঘটনাগুলো 1-2 মিনিটের ভিতরেই আমি বলার চেষ্টা করি, কারণ অনেক কথাই আমার বলার দরকার। কয়টা বলবো, সমাজে তো অনেক সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। ইহুদি তার মনে কাঁপন সৃষ্টি হয়ে গেল যে কি হয়ে গেল, এত সুন্দর ব্যবহার কার? বাড়িতে গেল স্ত্রী, আমি থাপ্পড় দিলাম, উল্টা আমার সাথে সুন্দর ব্যবহার করে চলে গেল। তার স্ত্রী বলল, চেহারা একটু বর্ণনা দাও। বর্ণনা দেওয়ার পরেই স্ত্রী বলল, স্বামী চিনো নাই, তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার গালে থাপ্পড় দিছো? এই হাত তো তোমার গজবে ধ্বংস হয়ে যাবে। লোকটা চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, কে? ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ব্যক্তি যে ব্যক্তি আপনাকে থাপ্পড় দিয়েছিলাম। নবীজি পারমিশন দিলেন ঘরে ঢোকার জন্য। বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন একটা হাত নিয়ে আসছে, আরেক হাত কাইটা নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। মনে আর মানে নাই, বুঝতে পারি নাই আপনি যে রাহমাতুল লিল আলামিন। এই হাত নিয়ে আমি কবরে যাব, আমি জাহান্নামে যাব, আমি সইতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদি হাত তো দোষ করে নাই, দোষ তো তোমার অন্তরে ছিল, তোমার কালিমা পড়ো নাই, তুমি কোরআন তুমি বোঝো নাই, যার কারণে তুমি আমাকে চিনো নাই, বিদায় থাপ্পড়টা দিয়েছিলে। ইহুদি বলল, এত সুন্দর আচরণ আপনার কাছে আর দেরি করতে চাই না, আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ইয়া রাসূল, আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা, আমি রাহমাতুল লিল আলামিন হতে পারি, আল্লাহর পরে আমার মর্যাদা তা ঠিক,
কিন্তু আয়েশা রে, তুমি তো আমার স্ত্রী, আমি তো তোমার স্বামী, আমি কি তোমার সাথে একটু সহযোগিতা করব না? আল্লাহু আকবার। কি ছিল চরিত্র, চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আচরণ আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? আমাদেরকে এক থাপ্পড় মারলে আমরা 5টা ঘুষি মারি, ঠিক না ভাই? ঠিক। এবার ও তোর দল সব নিয়ে আমার দল আমি নিয়ে আইতাছি, এরপরে শুরু হয় মামলা, একজনে হত্যা আর একজন সারা জীবন জেল, নাকি বলেন? এই হচ্ছে আমাদের চরিত্র। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের চরিত্র যদি আপনি মেনে নিতে পারেন, এই অবস্থা আমাদের হতো না। আল্লাহ আমাদেরকে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। বলছিলাম আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কি করা যাবে না? মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সুতরাং শিরিক থেকে আমরা বেঁচে থাকবো, বলি ইনশাআল্লাহ। অনেক লম্বা চূড়া শিরিক নিয়ে আলোচনা, আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেদিকে যাব। তার আগেই আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে এতক্ষণ কথা বলতে বলতে আসলাম, যে নবীজি বললেন 5টা বিষয়ের আগে তোমরা 5টা সময়ের আগে 5টা সময়কে তোমরা গনিমত মনে করো। এর মধ্যে 1 নম্বর নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যেই যৌবনকালকে তোমরা গুরুত্ব দাও। যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবে, তারা বৃদ্ধ হয়ে গেলে সেই ইবাদত যদি নাও করতে পারে, আল্লাহ সেই ইবাদতের সওয়াবটা, যেরকম নফল ইবাদত, অনেক সময় দেখা গেছে আপনি বৃদ্ধ হয়ে গেলেন, এখন তো মসজিদে যাওয়া সম্ভব না, অনেক সময় বসে নামাজ পড়া অসম্ভব, তখন ইশারায় পড়লেন, তখন এই যে যৌবনকালে ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে ওই সওয়াবগুলো আপনাকে ফ্রিতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকালে যারা ইবাদত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে সায়াদান করবেন কিয়ামতের ময়দানে, যেদিন সূর্য থাকবে মাথার অর্ধ হাত উপরে, নিচে থাকবে তামা, 50টা হাজার বছর সেখানে মানুষ দাঁড়িয়ে থাকবে। আর যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে সেদিন সায়াদান করবেন। এই গেল এক। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন সিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো। অসুস্থ হয়ে যাওয়ার আগে যদি মানুষ অসুস্থ হয়ে যায়, খাওয়া দাওয়া ভালো লাগে না। যদি মানুষ অসুস্থ হয়ে যায়, নামাজ পড়তে আগের মতো শক্তি পায় না, চলাফেরা করতে পারে না, চাকরি করতে পারে না, ক্ষেত খামারে যেতে পারে না, গাড়িতে উঠতে পারে না, নিজে নিজে একা একা চলতে পারে না। মানুষের যখন জ্বর আসে অথবা অন্যান্য যে কোনো অসুস্থতার ভিতরে যখন মানুষ পড়ে যায়, তখন মানুষ সুস্থতা কত বড় নিয়ামত তখন সেই ব্যক্তি টের পেয়ে যায়।